উত্তরে প্রত্যেক বছর এই সময় অর্থাৎ বর্ষাকালে প্রজননের জন্য বন্ধ থাকে ডুয়ার্সের জঙ্গল। এর পাশাপাশি লাগাতার বৃষ্টির ফলে ধস নামছে পাহাড় জুড়ে, বাড়ছে নদীগুলির জলস্তর। এবছর দার্জিলিং, গ্যাংটক, সিকিমে পর্যটকদের ভিড় ছিল বেসামাল, ফলত ভালো ব্যবসা হচ্ছিল পর্যটন ব্যবসায়ীদের। কিন্তু সিকিমে ভারী বৃষ্টি হওয়ায় ইতিমধ্যেই সিকিমের বহু জায়গায় ধস নেমেছে। ये तो अभी सीजन भी नहीं है, रेनी सीजन भी नहीं है, लेकिन ये सिक्किम में ज़्यादा बारिश होने की वजह से इधर बहुत ये इतना असर आ चुका है। और ये तो आज इधर का तो पब्लिक लोग भी उतना नहीं था अलर्ट, क्योंकि ये अचानक आया है ये। বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং, কালিম্পং এর একাধিক রাস্তা। ঘোরপথে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের কোনো রকমে শিলিগুড়ি অবধি পৌঁছতে সাহায্য করছে পুলিশ প্রশাসন। প্রশাসনের তরফে বারংবার সচেতন করা হচ্ছে এই পরিস্থিতিতে যাতে কোনো পর্যটক পাহাড়ের উদ্দেশ্যে না আসেন। আর এতেই মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসা করে খেটে খাওয়া মানুষগুলোর। ভালো একটা ব্যবসা হবে, কিন্তু প্রকৃতি তো বাঁচাচ্ছে। বারবার প্রকৃতির রোষানলে আমরা পর্যটন ব্যবসায়ীরাই শিকার হচ্ছি, আর অন্য কেউ নয়। এই পর্যটন ব্যবসায়ীটা, পর্যটন শিল্পটা যতই আমরা তুলে ধরার চেষ্টা করছি, কোনো না কোনোভাবেই আমরা কিন্তু প্রকৃতি হচ্ছে। এই বছরের পরিস্থিতি এই যে আবার বৃষ্টি, আবার বানভাসি, আবার সমস্যা। গ্যাংটক ভাটা পড়বে মানে কি, মানুষ তো এখন সিকিমে যেতে ভয় পাচ্ছে। মানুষ ভয় পাচ্ছে যে আমি সিকিমে পৌঁছাবো ঠিকই, ঘুরবো হয়তো ঠিকই, কিন্তু ফিরে তো যেতে পারবো কিনা সেটা নিয়ে জানা পাচ্ছে। তো আমি বলবো, বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমের পর্যটন কেন্দ্র মঙ্গনের রাস্তায় ধসে গিয়েছে। ছাঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই বললেই চলে। জনপ্রিয় ভিউ পয়েন্টগুলি রীতিমতো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর সিকিমে মোবাইল পরিষেবা পাওয়া যাচ্ছে না আটকে থাকা পর্যটক সহ সাধারণ মানুষগুলোর। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পাহাড়। ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ এখনও অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেই মনে করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।